আজ বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। কাল থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণের জেলাগুলিতে। একটানা নিম্নচাপ আর তার জেরে বৃষ্টি রীতিমতো নাকাল হচ্ছিলেন দক্ষিণবঙ্গের মানুষ। তবে আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ বিকেলের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, আবহাওয়ার উন্নতি হবে। আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আবির, কতটা ভালো খবর দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের মানুষের জন্য, এবং উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? দেখো, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে ঘূর্ণাবর্ত এছাড়াও মৌসুমী অক্ষরেখা এবং এই জন্যই কিন্তু মূলত এই যে টানা বৃষ্টিপাতের যে পরিস্থিতি আমরা দেখছি রাত থেকে বা দিনের বেলা গত কয়েকদিন, সেটা কিন্তু অনেক বেশি হচ্ছে। এবং তোমায় জানাই যে দক্ষিণবঙ্গে শুক্রবার থেকেই কিন্তু পরিস্থিতি অনেকটাই বদলে যেতে পারে অনুমান করা হচ্ছে। কিন্তু তার আগে পর্যন্ত বিভিন্ন জায়গাতে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, মালদা, নদিয়া এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেখানে যেখানে রয়েছে সেখানে মূলত দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সেই দমকা হাওয়া অনুভূত হতে পারে। দ্বিতীয়ত মূলত এই যে টানা বৃষ্টিপাতের পরিস্থিতি, সেখানে কলকাতা শহরে যেটা ইতিমধ্যে পুরসভা থেকেও আমরা জানা যাচ্ছে যে সর্বোচ্চ বৃষ্টিপাত কিন্তু এই গত রাত থেকে এখনো পর্যন্ত সকাল 8টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত কিন্তু উল্টোডাঙ্গা, ধাপা এই জায়গাতে হয়েছে প্রায় 40 মিলিলিটারেরও বেশি। সেই তুলনায় অপেক্ষাকৃত কম বেলগাছিয়ার দিকে 4 মিলিলিটারের মতন বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে আগামীকাল থেকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। সেই ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং তো রয়েছেই, উত্তর দিনাজপুর জেলাও রয়েছে এবং মালদাও রয়েছে। এই টানা বৃষ্টিপাত হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 200 মিলিলিটার পর্যন্ত। যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সেখানে কোনো কোনো জায়গাতে 200 মিলিলিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মূলত মৌসুমী অক্ষরেখা এছাড়া যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে যে ঘূর্ণাবর্ত, সেই কারণেই এই বৃষ্টিপাত হচ্ছে। এবং এই যে ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা প্রায় ঝাড়খণ্ড, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করছে। এবং গতকাল রাত্রিবেলা থেকে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি কলকাতা শহরে বিশেষ করে বৃষ্টিপাত হয়েছে এবং সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গেও। কলকাতার ক্ষেত্রে আজকে কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং আর্দ্রতা প্রায় 95 থেকে 100% মতন থাকবে, যার জন্য যেটা মনে করা হচ্ছে যে এই যে গুমোট গরম বা তার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর একটি পরিস্থিতি সেটা কিন্তু আজকেও অব্যাহত থাকবে। এবং সেই ক্ষেত্রে কলকাতায় বিভিন্ন সময় মাঝারি বা কখনো হালকা বৃষ্টিপাত হতে পারে। কখনো এই যে বৃষ্টিপাত কলকাতা শুধু নয়, কলকাতা সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে সেখানেও হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে।